দায়বার স্বীকার করছে আজকে দোয়া করতাম, কিন্তু দোয়া মাহফিলও আমরা আইছি না। আর তারা যদি দায়বার স্বীকার করে তাহলে পানিশমেন্টটা কিতা? তো 21 তারিখের যে ঘটনা, আমার আব্বারে তারা ভুল চিকিৎসা দিয়া মারছন, এই ঘটনাতে আমরা 24 ঘন্টা যে একটা টাইম ধরিয়া তারা আমরা নিয়ে বইছিলা গত 23 তারিখ। এই বয়ানির পরে তারা আপাতত একটা ভুল স্বীকার করছেন, পরে দায়বার স্বীকার করছে আজকে দোয়া করতাম, কিন্তু দোয়া মাহফিলও আমরা আইছি না। আর তারা যদি দায়বার স্বীকার করে তাহলে পানিশমেন্টটা কিতা? পুরা সিলেটের মানুষে জানতো স্যার। আরো একটু বুঝার লাগিয়া ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষ পর্যন্ত ডাক্তারে লইয়া বইয়া আমরা তারা আরো 24 ঘন্টার ভিতরে তারা লইয়া বইব। ওখানে 25 তারিখ সময় দিছিলা সকাল 10টা, তারপর একটা সময় বাড়াইয়া 25 তারিখ 2:30টার দিকে আমরা আবার বসছি। আজকে বইছি বইয়া তারা ডাক্তার দুজন আইসন, অ্যানেস্থেসিয়া লিটন আহমদ এবং আহমদ হাসান লাবলু, তারা বইসন লইয়া। এখন ইউপিএ জেলা কর্তৃপক্ষ এবং ডাক্তাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে তারা সন্তানের দ্বারা আমার আব্বার মৃত্যু হয়েছে, তারা দায়বদ্ধ। তবে তারা এর কোনো পদক্ষেপ নেন না, এর পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ যখন আমরা সন্তুষ্ট নাই, আমি তারা সর্বোপরি আমরা এখান থেকে বেরোইয়া আইছি। আমি এখন সিলেটবাসীর কাছে আমি এর বিচার চাই। আর দায়বার স্বীকার করছে আজকে দোয়া করতাম, কিন্তু দোয়া মাহফিলও আমরা আইছি না। আর তারা যদি দায়বার স্বীকার করে তাহলে পানিশমেন্টটা কিতা? পুরা সিলেটের মানুষে জানতো স্যার। আর আমরা বিভিন্ন ধরনের অফার দেওয়া ওর এই করবা সেই করবা জিনিসটা শেষ করার লাগে। আমরা একজন ব্যক্তি কামালোর লাগে আমরা ফাইট করলাম না। এইরকম অনেক মানুষ ভুক্তভোগী যারা স্যার সত্যিকার অর্থে প্রতিকার চান। আমরা কোনো ধর্ম মানে উপাসনালয় গিয়া এরকম আমরা অসহায় হই না। আমরা ওটির বাইরে, অপারেশন থিয়েটারের বাইরে যেরকম আল্লাহর কাছে আকুতি মিনতি করি, আমরা স্বজনরে আল্লাহ ফিরাইয়া দিতা করি, কিন্তু তারা ভিতরে নিয়ে আমরা স্বজনের লগে কিতা করে কি আচরণ করে। এখন আমি আপনারে একটা মারলাম, মারিয়া আপনারে সরি কই দিলাম, এটারে কয় জুতা মেরে গরু দান। আমরা এটা চাই না। এখন আমরা কেন আইছি না তাই আমরা খুশি করতাম, আমরা খুশি হইতাম। আমরা চাই আর যাতে নিশ্চয়তা, আমরা চাই আর যাতে সামনে ইন ফিউচারে এলাকার ঘটনা না ঘটে, আর কোনো ফ্যামিলি যেন এরকম ভুক্তভোগী না হয়। এই বিষয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ওনারা কোনো বক্তব্য দেন নাই। আমি এখানে কোনো বিচার পাইছি না। তারা 2 দিন 1 দিন 2 দিন আমারে কেন আনছে আনিয়া শিকার আয়, তবে কোনো স্টেপ নেয় না যে পরবর্তীতে তারা এই ঘটনা এরকম করতো না কোনো রোগীর সাথে, বা এলা কোনো চিকিৎসা দিয়া সেরোর বাবা মা মারতো না, সেরোর অঙ্গহানি করতো না। এটা যেন আমি চাইছিলাম এইটা তারা শিকার হইতো।